বাড়ির সামনে নিত্যদিন বসছে মদের আসর, সামনে দিয়ে গেলে কটূক্তি, রাস্তা দখল করে রাতভর মদ্যপদের তাণ্ডব, উচ্চস্বরে গান চালিয়ে গালিগালাজ, প্রতিবাদ জানাতেই ধমক চমকের অভিযোগ। গোটা ঘটনার তীরে শাসক দলের নেতা ধীমান বসু। শিলিগুড়ি সুভাষপল্লীর ঘটনা। অভিযোগ প্রকাশে এনেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটার রিচা ঘোষের আত্মীয় সুবিমল ঘোষ ও তার পরিবার। সমস্যাটা অ্যাকচুয়ালি এখানে আমাদের দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। এরা দোকান খোলার পরে এদের 5-4-5 পার্টনার আছে, সবাই খারাপ না, এদের মধ্যে কিছু যে আছে এরা এখানে কর্মচারীদের মাথায় উঠিয়ে দিয়ে প্রত্যেক দিন মদ খাওয়ার ব্যবস্থা করে দেয়। আমার মেয়েকে প্রবলেম হবে, পড়াশোনায় ক্ষতি হবে দেখে কোনো প্রোটেস্ট করিনি এতদিন, কিন্তু এখন আস্তে আস্তে গত 3 বছর ধরে হোলিতে এখানে একটা গণেশ পূজা করে, সেই গণেশ পূজার সময় ঠাকুরকে সামনে রেখে পেছনে মদের আসর চড়ে, রাস্তায় দাঁড়িয়ে গাড়ির উপরে মদের বোতল রেখে চাকনা রেখে এরা মদ খায়। আমাদের কাউন্সিলরকে ভার্বলি আমরা জানিয়েছি। দোকানের মালিক যেদিন দোকান করে তার কিছুদিন পরে দোকানের মালিক এই ধীমান, একেও আমি জানিয়েছি যে দোকান করেছো খুব ভালো হয়েছে, তোমার কর্মচারীগুলো এরকম করছে, আমাদের ডিস্টার্ব হচ্ছে, আমরা বলার থেকে তোমরা বলে তাদেরকে ঠিক করে নাও। ধীমান যে হচ্ছে 22 নম্বর ওয়ার্ডে ও থাকে, ও ইলেকশনে দাঁড়িয়েছিল শুনেছি আমি, হেরে গেছে, হ্যাঁ, তৃণমূল থেকে দাঁড়িয়েছিল। সমস্যার সূত্রপাত বছর 3 আগে। প্রতিনিয়ত একই সমস্যার শিকার হতে হচ্ছে গোটা পরিবারকে। আস্থা উঠেছে প্রশাসনের কাছ থেকেও। তাদের অভিযোগ, এর আগে রাত বিরেতে থানায় ফোন করে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ প্রশাসন। এদিকে প্রতিবাদ জানানোর পর উত্তক্ত করার পরিমাণ আরও বেড়েছে। এখন অত্যাচার এত বেশি হয়েছে কি আমার ভিতর থেকে দুর্গা মাতা বের হয়ে গেছে। আমাদের সেদিনকে 13ই জুলাই আমাদের ভানু জয়ন্তী ছিল, আমাদের কবি আদিকবি ভানু জয়ন্তীর প্রোগ্রাম আমাদের তথ্য কেন্দ্রেই ছিল। তো সেই জায়গায় যাওয়ার জন্য আমি আমাদের নেপালি বেশভূষা শাড়ি গড় গহেনা পরে আমি যখন এই গেট থেকে বেরোই, ওদেরকে চোখের সামনে দেখি, ওদের চোখ দেখে আমি লজ্জায় আমার চোখটা ডাউন হয়ে গেল। আমি এত লজ্জিত, ক্রুর দৃষ্টি। আমি তো মহিলা না, আমি তো মানুষের কীরকম দৃষ্টি, আমি ওই দৃষ্টি পরে আমি বুঝে যাই। তো আমার যখন আমি শাড়ির আঁচল এদিকে এরকম করে আমি ওদের পাশে থেকে গিয়ে ওদের পিছনে আমাকে ওই রাস্তার মধ্যে দাঁড়াইতে হয়েছে রিক্সার জন্য। আমার এত লজ্জিত আমি লাগতেছিলাম, আমি একটা মহিলা, আমাকে একটু ভয়ে ভয়ে থাকতে হবে। ওরা পুরা পার্টি গান বাজান, আমি ঘুমে ভেঙে গিয়ে শুনলাম আওয়াজ। আমি পর্দা এরকম খুলে ভয়ে ভয়ে দেখলাম নিচে মদ খাচ্ছে, গাড়ির উপরে একদম চখনা, 4 জন মানুষ এখানে গ্লাস নিয়ে খাচ্ছে। আমি অপেক্ষায় আছে, পর্দা থেকে লুকিয়ে লুকিয়ে দেখতেছি কি ওরা কখন যাবে, তারপরে আমি ঘুমাবো। আমার মেয়ের সকাল 9টার সময় স্কুল থাকে, অত্যাচারের পরিমাণ আরো বাইরে গেছে। ঘটনায় বেশ কয়েকটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। নিত্যদিন আতঙ্কেই কাটাচ্ছেন রমিলা কৈরালা ঘোষ ও তার পরিবার। আমার মা নেই বাড়িতে, আমরা ফ্যামিলি আছি, তখন ওরা গাড়ি নিয়ে এখানে লাউড মিউজিক বাজান। তার মানেটা কি আমরা ওখানে সর্ট আউট করে দেন কি লুকিয়ে চুপি করে আমি আসবো আপনার বাড়ির নিচে, আজকে আছি, কালকে আমি আপনার বাড়িতে ঢুকে আপনাকে মারবো বা কিছু করব বা মহিলাদের কিছু করব, কেউ কিছু খারাপ করতে পারবেন না, আপনারা কেউ আমার কিছু খারাপ করতে পারবেন না। এরকম বিহেভিয়ার। আমি বালকনিতে দাঁড়িয়ে আছি, এর ওখানে বসে আছি, এটা হলো মহিলাদেরও বাড়ি। ওরা এসে গালাগালি, বাজে বাজে গালাগালি যে আমাদের শুনতে হচ্ছে, এটা আমার পাড়া, ওনার পাড়া, এটা আমাদের পাড়ার ছেলেরা তো আমাদের সাথে এরকমভাবে ব্যবহার করে না। বেপাড়ার কোনো একটা লোক এসে, আর ওনার এজ তো অনেক বড়, আমরা ইয়াং জেনারেশন এরকম জিনিস শিখবো ওনাদের থেকে। যদিও অভিযোগ নস্যাৎ করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ধীমান বসুর। জানতে পারলাম যে একটা অভিযোগ হয়েছে থানাতে আমার বিরুদ্ধে, তো আমি আমার আইনজীবীর সাথে পরামর্শ করে আমি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিলিগুড়ি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর মৌসুমী হাজরা। এই প্রশ্ন যে পুলিশ যখন ঘটনা ঘটে যাবে তারপরে কি মানে নড়ে চড়ে বসবেন, এই আর প্রশ্নটা আমাদের সবাই 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছ থেকে, কারণ আমরা সারা রাজ্যেই দেখতে পাচ্ছি। তো আমাদের এত সুন্দর শান্তিপূর্ণ একটা ওয়ার্ড, এরকম অশান্ত কোনোদিনই ছিল না, এই প্রথম আমি একটা এরকম ঘটনা পেলাম, একটা জঘন্য। তো পুলিশকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিতে, আমাদের ওয়ার্ড থেকে সবাই মাছ পিটিশন দেবে। বিষয়টি সম্পর্কে জেনে দ্রুত পদক্ষেপের আশ্বাস শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের। ভদ্রমহিলা শিক্ষিকা তার মেয়ে আমার কাছে এসেছিল, তারা ডিটেল আমাকে বলেছে। কালকে মৌসুমী হাজরা আমাকে ফোন করেছিলেন, কিন্তু উনি ঘটনার ডিটেল বলেননি। উনি বলেছেন একটা ভিডিও আমাকে শেয়ার করে দিয়েছে আর বলেছেন আপনি একটু দেখে নেবেন। আমি দেখেছি, আমি
কাউন্সিলরের সাথে কথা বলবো এবং ধীমানকে ডেকে আমি ধীমানের সাথেও কথা বলবো। গোটা ঘটনায় তোপ বিরোধী শিবিরের। সেই তৃণমূল নেতার জন্য বাড়িতে ভীত সন্ত্রস্ত হয়ে বসে থাকতে হচ্ছে। তৃণমূল নেতাদের এতই শক্তি যে তারা নিজেদের খেয়াল খুশি মতন কারো বাড়ির সামনে বাথরুম বানাতে পারে, রাস্তার ফুটপাত দখল করে আড্ডা মারতে পারে, মদ খেতে পারে, বললে পরেই তার উপর আরো বেশি চাপ তৈরি করে। আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে। কোন ক্ষমতা বলে এত বারবারন্ত ধীমানের? তবে কি শাসক শিবিরের প্রচ্ছন্ন মদতেই নিজের পাড়া ছেড়ে অন্য পাড়ায় আখড়া বসিয়েছে ধীমান? রমিলার তরফে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার প্রশাসন কতদিনে পদক্ষেপ নেয়। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।